সো গুড ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা একটা চ্যাপ্টার শিখব যেটা হচ্ছে নাম্বারস। এর বাংলা হলো সংখ্যা সমূহ। তো নাম্বারস কীরকম হয়? 0, 1, 2, 3 এরকম যায়, তাই তো? 4, 5, 6, 7 এরকম চলতেই থাকে, এগুলো নাম্বারস। এখন হিন্দু অ্যারবিক সিস্টেম অনুযায়ী 0, 1, 2 এরকম সো অন 9 এই অবধি সংখ্যাগুলোকে আমরা ডিজিটস বলি হিন্দু অ্যারবিক সিস্টেম অনুযায়ী। সো আর এখানে 0,1 এই নাম্বার সিস্টেমটাকে বলে বাইনারি সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম 0, 1, 2 এটাকে বলে টার্সিয়ারি নাম্বার সিস্টেম। এরকম যেমন 0, 1 বাইনারি সিস্টেম কম্পিউটার বুঝতে পারে। এখন এই 0, 1 থেকে 9 এটা আমরা যদি একটা সেটের মধ্যে রাখি, শুধুমাত্র 0 থেকে 9 মধ্যে নাম্বাররা আছে। এই নাম্বার সিস্টেমটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সিস্টেমটাকে বলে ডেসিমাল নাম্বার সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম, যার মধ্যে শুধুমাত্র 0 থেকে 9 অবধি নাম্বারস থাকবে। এইটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট ইন ডেইলি লাইফ। যেমন কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা সেভ করছি, তো সেই ডিজিটগুলো লাই করে 0 থেকে 9 মধ্যে। যেমন আধার কার্ডের যে ডিজিটগুলো আছে 12 ডিজিট থাকে, সেইগুলোও 0 থেকে 9 মধ্যে থাকে। এগুলো এক্সাম্পল হিসেবে দিলাম। তো এইগুলোকে ডিজিটস বলা হয়। এবং এই যে নাম্বার, অর্থাৎ যদি একটা গ্রুপ করি, গ্রুপ মানে হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, যে গ্রুপের মধ্যে ধরো আছে ইউনিট ডিজিট মানে কি? শেষের যে নাম্বারটা থাকে। যেমন ধরো এক্সাম্পল আমি যদি দিই যে 89, এর 9টা হচ্ছে ইউনিট ডিজিট, 8টা হচ্ছে টেন্স ডিজিট। তো এইরকম টাইপের আমি যদি কালেকশান নিই, যে একটা ধরো ইউনিট ডিজিট নিলাম, আর একটা টেন্স ডিজিট এটা নিলাম, তারপর হান্ড্রেডস নিলাম, থাউজেন্ডস নিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, হান্ড্রেডস ডিজিট, থাউজেন্ডস এরকম টাইপের থাকবে। এরপরে 10,000 আছে, তারপরে ল্যাক্স আছে, 10,000, তারপরে ল্যাক। এটা স্পেলিং ভুল আছে, LAKH, ল্যাক আছে, তারপর 10 ল্যাক আছে। আর 100 ল্যাকে কি হয়? 100 ল্যাক্স মানে হচ্ছে 1 crore, মানে ক্রোডস আছে, মানে কোটি। এই ইউনিট মানে হচ্ছে একক, টেন্স এর মানে হচ্ছে দশক, হান্ড্রেডস মানে শতক, থাউজেন্ডস মানে সহস্র, ল্যাক মানে লক্ষ, আর ক্রোর মানে কি? কোটি। তো আমি যদি এই পুরো গ্রুপ করি, ঠিক আছে, যে নাম্বারটা গঠন হবে এই ডিজিটের গ্রুপগুলো নিয়ে, তাকে আমরা বলবো নিউমেরাল। ঠিক আছে?
তো আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা নিউমেরালের যদি এক্সাম্পল দিই, মনে করো 5963712, তাহলে এর এককের ঘরের অঙ্ক কত হবে, মানে ওয়ান্স ডিজিট, এর ওয়ান্স ডিজিট হবে 2, টেন্স ডিজিট বোঝাই যাচ্ছে, টেন্স ডিজিট 1 হবে, তারপরে থাউজেন্ডস ডিজিট 7, এটা কি থাউজেন্ডসের পরে এটাও তোমার, তাহলে এটা ওয়ান্স, এটা টেন্স, এটা হান্ড্রেডস হবে, সরি এটা হান্ড্রেডস ডিজিট, এইটা থাউজেন্ডস ডিজিট, থাউজেন্ডস ডিজিট হচ্ছে 3, তাহলে এটা কি হবে, এটা থাউজেন্ডস ডিজিট, একক দশক শতক হাজার, তাহলে এটা 10,000 ডিজিট, 10,000, এটা ল্যাক, তাই তো ল্যাক্সের ডিজিট 6 আছে, তারপর 10 ল্যাক্সের ডিজিট এটা 9, এটা ক্রোর, তাহলে আমি যদি এইটাকে পড়ি তাহলে এটা কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে কি 5 কোটি, এই দুটোকে একসঙ্গে পড়ো তাহলে 96,63,712, এইভাবে পড়া হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমরা ফেস ভ্যালু, যার বাংলা মানে হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান কাকে বলে, সংখ্যা নিজেই, সেই সংখ্যাকেই প্রকৃত মান বলা হয়, মানে যে সংখ্যাটা নিজেই, ঠিক আছে, এর মানে এটাই, ফেস ভ্যালু মানে হচ্ছে যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা ইটসেলফ নিজেই, যদি বলি 76, এই সংখ্যার 7-এর ফেস ভ্যালু কত, 7, 6-এর ফেস ভ্যালু কত, 6, তার মানে আমি যদি কোনো সংখ্যার ফেস ভ্যালু বলি পার্টিকুলার কোনো একটা নাম্বারের, তাহলে সেই নাম্বারটা নিজেই একটা ফেস ভ্যালু, অর্থাৎ 7-এর প্রকৃত মান 7 আর 6-এর প্রকৃত মান 6। যদি বলি এটা প্রকৃত মান আর স্থানীয় মান, স্থানীয় মানটাকে আমরা বলি লোকাল ভ্যালু, লোকাল ভ্যালুও বলে অনেকে, আবার অনেকে বলে প্লেস ভ্যালু। বাংলা মানে হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মান, লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু ইংলিশে বলে, বাংলায় বলে স্থানীয় মান। আচ্ছা, এটা কি জিনিস তাহলে এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। যদি বলি 32179, এখানে 7-এর প্লেস ভ্যালু কত বা লোকাল ভ্যালু কত, তখন কিছুই না, 7 × 10 হয়ে যাবে তোমার, মানে এইখানে 7 থাকছে তো তার পরের ডিজিটটা 0 হয়ে যাচ্ছে, সোজা কথা, রিমেম্বারের জন্য বললাম, যেটা মনে রাখি। অথবা এইভাবে 7 × 10 = 70, তার মানে 7-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু যাই বলো, এটা হয়ে যাবে তোমার 70। এবার আমি একটা কোশ্চেন করি, যদি বলি 3-এর স্থানীয় মান কত, তাহলে কিছুই না, এখানে 3 আছে, এরপরে সব ডিজিট 0 করে দাও, অথবা 3 × 1000 করো, যেটা ইচ্ছা, 3000, অথবা 3 আছে তারপরে 4টে 0 বসিয়ে দাও, সরি এইখানে একটা 0 দিতে ভুলে গেছি আমি, এবার ঠিক আছে, 3-এর পরে কটা 0 আছে, 4টে 0, তার মানে 10,000 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 3 × 10,000, তার মানে এটা হয়ে যাবে তোমার
3 ইন্টু 10,000 মানে 30,000, তাই তো। 3 এর পরে 4টে জিরো আছে, 3 এর পরে 4টে জিরো আছে, তার মানে 3 ইন্টু 10,000, একের পরে 4টে জিরো, তাহলে 3 ইন্টু 10,000 মানে 30,000 হয়ে যাবে তোমার প্লেস ভ্যালু। যদি বলি 9-এর, এই যে 9 রয়েছে, এই 9-এর প্লেস ভ্যালু কত? 9-এর স্থানীয় মান। 9 একটা ইউনিট ডিজিট, ভালো করে খেয়াল করো, এটা ইউনিট ডিজিট, এটা টেন্স ডিজিট, এটা হান্ড্রেডস ডিজিট। তো 9-এর প্লেস ভ্যালু দেখো 9ই আসছে, কারণ 9-এর পরে আর কোনো সংখ্যাই নেই যেখানে তুমি জিরো বসাতে পারবে, নেই তো। তাহলে 9-এর ইউনিট ডিজিট, তার মানে 9 একটা ইউনিট ডিজিট আর এর প্লেস ভ্যালুও 9। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা পেলাম যে ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু আর যেটা লেখা আছে ফেজ ভ্যালু সমান হয়। এটা আমরা পেলাম যে কোনো সংখ্যার ইউনিট ডিজিটের ফেস ভ্যালু আর লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু সমান হয়। এখন আমি যদি বলি যে এইখানে 2-এর লোকাল ভ্যালু কত, তাহলে 2-এর লোকাল ভ্যালু হয়ে যাবে তোমার 2-এর পরে 3টে জিরো, তার মানে 2000 হয়ে যাবে 2-এর লোকাল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিউমেরালসের ফেজ ভ্যালু আর লোকাল ভ্যালু প্লেস ভ্যালু যেটাই বলো শিখলাম। এরপর আমরা নাম্বারের যে ডিফারেন্ট টাইপসগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা যে চেনা পরিচিত নাম্বার সিস্টেম নিয়ে শুরু করব, সেটা আমরা সকলেই পরিচিত, সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, যার মধ্যে কি থাকে, প্রথম এলিমেন্ট থাকে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এই সেটটাকে বলে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। এটাকে আরেকভাবেও বলা যায় সেট অফ পজিটিভ ইন্টিজার্স, এটাকে বলে পজিটিভ ইন্টিজারের সেট। কেন এটা বললাম এটা পরে ডিসকাস করছি, আমি আরও ডিটেইলি ডিসকাস করবো এই বিষয়ে। সেট দুটো সমান, একই ব্যাপার। এখন এই ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গে মানে এখানে 1 থেকে শুরু আর ইনফাইনাইট অবধি চলতেই থাকছে, পজিটিভ নাম্বার নিয়ে যাচ্ছে। তো এইবার ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি যদি একটা জিরো জুড়ে দিই, ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি একটা জিরো অ্যাড করলাম, এটা হচ্ছে ইউনিয়ন মানে সংযোজন করা। এই সেটটা চলছে, এর সঙ্গে আমি যদি জিরো যোগ করি তাহলে কি হবে, 0, 1, 2, 3 হবে তো। সব থেকে ছোটো এলিমেন্টটা বাদিকে থাকছে, তারপরে আস্তে আস্তে করে বাড়ছে, 1, 2, 3 এরকম যাচ্ছে। তখন এই সেটটাকে কিন্তু ন্যাচারাল নাম্বার বলা যাবে না, কারণ এটা পজিটিভ নাম্বার, এর সঙ্গে একটা জিরোও রয়েছে। তার মানে এই সেটটা আমার হয়ে যাবে কিসের সেট, অঋণাত্মক সংখ্যা সমূহের সেট, মানে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো, জিরোও আছে আর জিরোর থেকে বড় সংখ্যাও আছে, পজিটিভ নাম্বারস আছে মানে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে। তখন এই সেটটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে। বা এইভাবে বলো যে এরকম আই দিয়েও লেখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ, ঠিক আছে। মানে আরও ভালোভাবে যদি বলি, এইভাবে যদি না বোঝাই, অন্যভাবে দেখো, এটা একটা নাম্বার লাইন মনে করো, এখানে জিরো আছে, জিরোর ডান দিকে যত রাজ্যের নাম্বার আছে সব পজিটিভ, জিরোর ডান দিকে যত নাম্বার আছে সব পজিটিভ, 1, 2, 3 এগুলো কি জিরোর থেকে বড়,
আবার এইগুলো কি, 0 থেকে ছোট এইগুলো, তাই তো? 0 মাঝখানে নিউট্রাল অবস্থায় আছে, মানে 0 নাইদার পজিটিভ নর নেগেটিভ। কিন্তু 0-র ডান দিকে যে সংখ্যাগুলো আছে সব ধনাত্মক সংখ্যা, এই জন্য লিখেছি গ্রেটার দেন 0। 0-র বাঁ দিকে দেখো সব ঋণাত্মক সংখ্যা, 1, -1, -2, -3 এরকম যাচ্ছে, সব নেগেটিভ নাম্বার। 0-র বাঁ দিকটা নিয়ে ডিসকাস করছি, এই দিকটা। এই দিকে যতগুলো নাম্বার আছে সব নেগেটিভ, আবার এই 0-র ডান দিকে যে নাম্বারগুলো আছে সব পজিটিভ। তো এইটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারসের এলিমেন্ট। কিন্তু আমি যদি এই 0টাকেও ইনক্লুড করি, মানে 0-র সঙ্গেই ন্যাচারাল নাম্বারের কালেকশান, তার মানে এই সেটটা আমার হয়ে যাবে নন নেগেটিভ, 0 বা 0-র থেকে বড়। আবার এটা তোমার নেগেটিভ নাম্বারের সেট, তার সঙ্গে আমি ধরো 0টাও অ্যাড করে দিলাম, তখন এই সেটটা কী হয়ে যাবে? নন পজিটিভ, মানে লেস দেন অর ইকুয়ালস টু 0। কারণ পজিটিভ তো কোনোদিন আসবে না, কারণ আমি 0-র সঙ্গে নেগেটিভ নাম্বার নিয়ে নিয়েছি, তার মানে লেস দেন অর ইকুয়ালস টু 0। তো এই সেটটাকে আমরা এরকম যাচ্ছে আর কি, এরকম -3, -2, -1 এরকম ধরে নাও। 0 আমি অ্যাড করিনি। এই সেটটাকে বলবে জেড মাইনাস। তাহলে এটা, এই দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে। এখানে সব 1, 2, 3, 4 এরকম যাচ্ছে, ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার। তাহলে এইটা কি বলো? এটা নেগেটিভ ইন্টিজার, এটা যাচ্ছে -ইনফিনিটি অবধি, এটা কিছু না কিন্তু, -1, -2, -3 এরকম যাচ্ছে, মানে এইটার কথা বলছি, -1, -2, -3 এরকম যাচ্ছে ইনফিনিটি অবধি। আর এইটা তোমার যাচ্ছে, যেহেতু ডান দিকে সব পজিটিভ, যাচ্ছে ইনফিনিটি অবধি, +ইনফিনিটি ইনফিনিটি লেখা একই ব্যাপার। আচ্ছা, তাহলে এইটা পজিটিভ নাম্বার, 1, 2, 3 থেকে শুরু করলে ন্যাচারাল নাম্বারসের এলিমেন্ট। কিন্তু আমি যদি 0 অ্যাড করি, তাহলে সেটা হয়ে যাবে নন নেগেটিভ নাম্বারস। সিমিলারলি এইটা নেগেটিভ নাম্বারস, 0 অ্যাড করে দিলে সেটা হয়ে যাবে নন পজিটিভ নাম্বারস। এই সেটটা হচ্ছে শুধু -1, -2, -3, এই সেটটা হচ্ছে তোমার নেগেটিভ ইন্টিজারের সেট। এবার মনে করো আমি এই সেটটাও নিলাম আর এই সেটটাও নিলাম, তখন কি হবে? আর ধরো 0টাও অ্যাড করে দিলাম, মানে মনে করো এটা তো নিচ্ছি, Z+ তো নিচ্ছি, এর সঙ্গে আমি যোগ করলাম সিঙ্গেলটন 0, মানে একটাই এলিমেন্ট সেটের মধ্যে 0টা, তার সঙ্গে আরেকটা সেট অ্যাড করছি, সেটা হচ্ছে এইটা Z-। তাহলে কি হবে বলো তো? এটা কি হবে? রেজাল্টিং ভ্যালুটা কি হবে? সেটটা কি হবে? আলটিমেটলি যাবে এরকম ডটস, -3, -2, -1 এরকম আসবে। আর 0টা অ্যাড করতে বলবে না, কারণ 0 নিউট্রাল। এই যে -3, -2, -1 0 আছে, তারপরে 1, 2, 3 যাচ্ছে তো এরকম। এই সেটটাকে বলে আমার ইন্টিজারের সেট, মানে সমস্ত অখণ্ড সংখ্যা সমূহের সেট। এই সেটটাকে তুমি এভাবে লেখা হয়েছে, ঠিক আছে, এটা জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য বললাম। আলটিমেটলি সেটটা এরকম দেখতে হবে, 0 তো থাকবেই, +-1, +-2, +-3 অ্যান্ড সো অন। এই সেটটাকে বলে আমার ইন্টিজার সমূহের সেট, সমস্ত অখণ্ড সংখ্যা সমূহের সেট, ঠিক আছে। এবার তাহলে একটা কোয়েশ্চেন হতে পারে যে ইভেন নাম্বার কোন কোনগুলোকে বলবো, ইভেন নাম্বার কাকে বলবো আর অড নাম্বার কাকে বলবো। এই যে ইন্টিজারের সেটটা লিখলাম, যদি আমি এখানে পজিটিভ নাম্বারগুলো নিই, আর 0 কিন্তু একটা ইভেন নাম্বার, 0 ইজ অ্যান ইভেন নাম্বার। তো এই 0 ইভেন নাম্বারগুলো কি দেখো, 2, আমি ডিজিটগুলো এমনভাবে নিচ্ছি, 0, 2, 4, 6, 8, 10 এরকম যাচ্ছে। এই যে সেটটা, আমি একটা সেটের মধ্যে এটাকে আবদ্ধ রাখলাম, ঠিক আছে। এই সেটের মধ্যে কি থাকছে?
সমস্ত ইভেন নাম্বারগুলো থাকছে, যার ডিজিটগুলো কীরকম ইভেন, 0, 2, 4, 6, 8, 10, এটা কি ইভেন নাম্বারের সেট, মানে এর মধ্যে সমস্ত ইভেন নাম্বারস আছে। আবার এই সেটের থেকে আমি যদি শুধু অড নাম্বারগুলোকে নিই তাহলে কি হবে, 1 থাকবে একটা অড নাম্বার, 3 একটা অড নাম্বার, 5, আমি ন্যাচারাল নাম্বারগুলোর কথা বলছি, 7, 9 অ্যান্ড সো অন। এই সেটটাকে বলা হয় সেট অফ অড নাম্বারস। এর মধ্যে সমস্ত অড নাম্বার থাকবে, মানে এমন এমন ডিজিট থাকবে যেগুলো অড, এটা একটা অড নাম্বার, এটা একটা অড নাম্বার, এটা অড, এটা অড, এটা অড, সেট অফ অড নাম্বারস। তাহলে ইভেন নাম্বার জানা হয়ে গেল, অড নাম্বার জানা হয়ে গেল। এরপরে একটা ইম্পর্টেন্ট আসছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রাইম নাম্বারস। একটা নাম্বারকে প্রাইম নাম্বার তখনই বলা হবে যদি সেই সংখ্যাটা, মনে করো এ একটা নাম্বার, এ কে প্রাইম তখনই বলা হবে যদি ওই সংখ্যাটা 1-এর থেকে বড় হয়, প্রথম কন্ডিশন, এটা 1-এর থেকে বড় হবে, আর সেইটা শুধুমাত্র 1 এবং এ দ্বারাই বিভাজ্য হবে। ঠিক আছে, 1-এর থেকে বড় হতে হবে প্রথম কন্ডিশন, 1 দিয়ে বিভাজ্যও হবে আর এ দিয়ে বিভাজ্য হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি প্রাইম নাম্বার, সব থেকে লিস্ট প্রাইম নাম্বার কোনটা, 2, এটা একটা ইভেন নাম্বারও বটে, তাহলে 2 অবশ্যই 1-এর থেকে বড়। একে কারা কারা ডিভাইড করে, একে 1 ডিভাইড করে আর 2 ডিভাইড করে, হেন্স 2 ইজ এ প্রাইম নাম্বার। 3 সিমিলার রিজন, প্রাইম নাম্বার। 7 একই ব্যাপার, 7ও প্রাইম। যদি বলি 13, এটা কি প্রাইম হবে, 13কে 1 ডিভাইড করে আর 13 ডিভাইড করে, আর তাছাড়াও 13 সংখ্যাটা 1-এর থেকে বড়, 13 1-এর থেকে বড় আর 1ও ডিভাইড করে 13ও ডিভাইড করে, তার মানে 13 একটা প্রাইম নাম্বার। আচ্ছা, এবার যে সংখ্যাগুলো প্রাইম নাম্বার না সেগুলোকে কি বলবো, সেগুলোকে কম্পোজিট নাম্বার বলা হয়। যেমন ধরো তোমার এই এক্সাম্পল যদি নিই, যে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার কোন কোনগুলো, যেমন ধরো 2, মানে আলটিমেটলি প্রাইম নাম্বারের উল্টোটা। প্রাইম নাম্বারে দুটো ডিভাইজার ছিল, কম্পোজিট নাম্বারে মোর দ্যান 2, মানে অ্যাটলিস্ট 2 ডিভাইজার্স তো থাকবেই, 2 বা 2-এর বেশি। 2 বলছি, 2 হবে না, সরি আমি 4 নিয়ে ভাবছিলাম, লিখেছি 2। 4কে কারা কারা ডিভাইড করে, 1 ডিভাইড করে, 2 ডিভাইড করে, 4 ডিভাইড করে। যদি বলি 6কে কারা কারা ডিভাইড করে, 1, 2, 3 আর 6, 4টে ডিভাইজার, মানে যে সংখ্যাগুলোকে 1 আর 6 বাদ দিয়েও অন্যান্য সংখ্যা ডিভাইড করছে, এখানে 2 আর 3 ডিভাইড করলো, তার মানে এটা একটা কম্পোজিট নাম্বার। 4-এর ক্ষেত্রে দেখো 1 আর 4 ছাড়াও দেখো 2 ডিভাইড করলো, কাজেই 4 একটা কম্পোজিট নাম্বার।